হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকের ভিডিওতে আমরা কথা বলবো অতি অবশ্যই আপনারা নিশ্চয়ই টাইটেলে এবং থাম্বনেলে দেখেছেন। তো আমি টাইটেলে লিখে দিয়েছি এবং আপনারা থাম্বনেলে দেখেছেন যে এই চার্জারটার পিক। ঠিক আছে, এই চার্জারটা হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে, আবার হয়তো নাও লাগতে পারে। সো গাইস, আমার কাছে কিন্তু এই চার্জারটা কম দামের মধ্যে একটা বেস্ট ভালো চার্জার মনে হয়েছে, তাই কিন্তু আমি এটা নিয়েছি। ঠিক আছে গাইস, এই কোয়ালিটিটা আমি ঠিকঠাক জানি না, বাট আমরা কিন্তু সবকিছু আপনাদের সামনে আনবক্সিং করে দেখাবো এবং এই চার্জারটা আপনাদের কাছে কত টাকা প্রাইস পড়তে পারে সেটা কিন্তু আমি একটু পরেই তুলে ধরছি এবং আপনাদের মার্কেটে কত টাকা লাগতে পারে আপনারা যদি কিনে থাকেন বা হয়তো আপনারা যদি কিনতে চাইছেন, সেখান থেকে নেওয়ার পরেও কিন্তু আপনারা আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন যে আমার কাছে এত টাকা লেগেছে। ঠিক আছে, সো গাইস, এখন আমরা দেখে নেবো যে এটার মধ্যে আমাদের কোয়ালিটি কিরকম আছে এবং এটার মধ্যে আমরা কোন কোন ফোন চার্জে দিতে পারবো, অ্যান্ড্রয়েড ফোন বা হয়তো কিপ্যাড ফোন সবকিছু যদি আমরা চার্জে দিই দেখা যায় যে এই চার্জারটা কতদিন লাস্টিং করতে পারে এবং এই চার্জারটার ওয়ারেন্টি কি রকম আছে সবকিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন হতে চলেছে, যদি মনে হয় যে ভিডিওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে যাবেন এবং আপনাদের যদি মনে হয় যে কোনো কিছু কমেন্ট করতে চান বা হয়তো আপনারা এরকম চার্জার নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি কিন্তু যথাসম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সো গাইস, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়েছেন অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন ক্লিক করবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা, চলো এবার আজকের ভিডিওটা শুরু করা যাক। চার্জারটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন বন্ধুরা, এখানের মধ্যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 2.4 এএমপি এই 12 ওয়াট। ঠিক আছে, সো গাইস, এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ওয়াটের কিন্তু আমরা চার্জারটা পেয়ে যাচ্ছি এবং এই ওয়াটের চার্জার কেমন হতে পারে অতি অবশ্যই আপনারা নিশ্চয়ই জানেন। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা যে আপনারা যে এই ওয়াটের চার্জার নিতে চান, ঠিক আছে, এই ওয়াটের চার্জার নিতে গেলে আপনার কিন্তু এখান থেকে 6 মাস ওয়ারেন্টি দিবে, এখান থেকে কিন্তু আপনাকে কোনো রকম কিছু গ্যারান্টি দেওয়া হবে না। সেই ওয়ারেন্টিটা কোথায় লেখা আছে, সেই ওয়ারেন্টিটা কিন্তু দেখুন বন্ধুরা এইখানেই লেখা আছে। দেখুন বন্ধুরা, এইখানের মধ্যে 6 মাস লেখা আছে। দেখুন, এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ঠিকঠাক ভাবে, কিন্তু এই খানটার মাধ্যমে কিন্তু লেখা আছে। এটা কিন্তু আপনারা এখানে কিন্তু পিকে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু পিকে কেন দিলাম তার কারণ আপনারা কিন্তু এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন না, তাই কিন্তু আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম না। আর এইভাবে যদিও আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন বন্ধুরা, এখন কিন্তু স্পষ্ট দেখাচ্ছে, বাট আমার ক্যামেরাটা কি রকম না, আমার ক্যামেরাটা কিন্তু সেলফি ক্যামেরা, তাই কিন্তু আপনারা ঠিকঠাক ভাবে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু আপনাদের পড়ার সুবিধার জন্য আমি কিন্তু এইখানে পিকটা দিয়ে দিলাম যে এখান থেকে আপনারা দেখে নেবেন যে এটার মধ্যে কোয়ালিটি কি কি আছে। ঠিক আছে, সো বন্ধুরা, আমাদের কাছে বর্তমানে যে জিনিসটা এসেছে সেই জিনিসটা পড়েছে কত টাকা না, মার্কেট প্রাইস যেটার দাম বলেছিল 180 টাকা। সো গাইস, এটা কিন্তু আমি নিয়েছি কত না 170 টাকা, 10 টাকা কিন্তু এখান থেকে আমাকে ছাড় দিয়েছে। যাই হোক, তো অনেকে হয়তো এর থেকেও কিন্তু অনেক টাকা কমে পেয়ে যেতে পারেন এবং এই চার্জারটা সত্যি কথা বলতে আমার অনেকটাই ভালো লাগলো। তার কারণ কি, এই চার্জারটা থেকে আমি কিন্তু দুটো মোবাইল ইউজ করতে পারবো এবং দুটো মোবাইল চার্জে দিতে পারবো। দেখুন বন্ধুরা, আমার কাছে কিন্তু দুটো তিনটে অ্যান্ড্রয়েড ফোন আছে, সবকিছু কিন্তু আপনাদের সামনে একটা ভিডিওতে আমি একদম শেয়ার করবো। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আমার কাছে টোটাল 3টে অ্যান্ড্রয়েড ফোন থাকে। তা বলে এটা ভাববেন না যে অ্যান্ড্রয়েড ফোন আমার কাছে 3টে থাকে বলে আমি আপনাদের সামনে অহংকার ভাবে আমি আপনাদের সামনে বলার চেষ্টা করছি বা হয়তো দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু নয় বন্ধুরা। আপনাদের সামনে জাস্ট আমি আপনাদের সামনে বললাম যে এই চার্জারের ব্যাখ্যা দিতে গিয়ে কিন্তু অনেক কিছু বলে ফেললাম। ঠিক আছে, সো দেখুন বন্ধুরা, এখানের মধ্যে আপনাদেরকে দেখায় যে এখানের মধ্যে একটা কিন্তু কভার দেওয়া আছে, প্লাস্টিক দেওয়া আছে, এটার মধ্যে সেরকম কিছু বলার নেই, জাস্ট একটা ক্যাবিল দেওয়া আছে। ঠিক আছে, ক্যাবিলটাও কিন্তু যথেষ্ট ভালো এবং এমন নয় যে অনেকটা বড় বা হয়তো অনেকটা ছোট, এটা কিন্তু মিডিয়াম একটা সাইজের মধ্যে পড়ছে। দেখুন বন্ধুরা, আমার মনে হয় যে এই চার্জারটা অনেকটাই ভালো মনে হয়েছে এবং এই চার্জারটা সত্যি কথা বলতে আপনারা যদি অ্যান্ড্রয়েড ফোনে ইউজ করেন তাহলে কিন্তু কোনো কিছু প্রবলেম হবে না। আপনারা এটা দেখবেন যে আপনারা হয়তো একটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জার এবং অন্য একটা অ্যান্ড্রয়েড ফোন আপনি চার্জ করছেন, সেখান থেকে দেখবেন যে কিছুদিন ভালোই চার্জ হবে, তারপরে দেখবেন যে ফোনটাতেও চার্জ হচ্ছে না এবং চার্জারটাতেও চার্জ হচ্ছে না, কোনো মোবাইলে হচ্ছে না এবং সেই মোবাইলটাতেও হচ্ছে না। তাই কিন্তু কি হয় না, চার্জারগুলো কিন্তু অনেকটা গোলমাল হয়ে যায় বা হয়তো যেখান থেকে আমাদের চার্জারগুলো নষ্ট বলতে পারি আমরা। ঠিক আছে, আমরা কিন্তু এটা ভেবে নিতে পারি যে আমাদের চার্জারগুলো নষ্ট হয়ে যেতে পারে। তাই বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি এখান থেকে কি করেছি, এখান থেকে আমি কিন্তু দুটো কেবল নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কেবল সিস্টেম দুটো রয়েছে। এখানে দুটো থাকার জন্য আমি এখানে কি করেছি না, এখানে কিন্তু একটা কর্ড আমাকে দিয়েছে। ঠিক আছে, এই কর্ডটা হচ্ছে যেটাকে আমরা বলি যে কেবিল। ঠিক আছে, তো গাইস, এই কেবিলটা আমাকে এই যে সঙ্গে দিয়েছে, এই চার্জারটার সঙ্গে দিয়েছে, টোটাল এই প্রাইসটা পড়ছে এটার কিন্তু আমাদের 180 টাকা, যেখান থেকে 10 টাকা আমি কমে পেয়েছি। এবং দেখুন বন্ধুরা, এইটা কি করেছি না, এই যে এই চার্জারটা এটা কিন্তু আমি অ্যান্ড্রয়েড ফোনে চার্জ দেবো এবং এই যে এটা যেটা রয়েছে, যেটা এক্সট্রা রয়েছে, তার জন্য কি করেছি, তার জন্য কিন্তু এক্সট্রা করে আমি 40 টাকা দিয়ে একটা কিন্তু আবারও কেবিল নিয়ে নিয়েছি। 40 টাকা নয়, এটাও কিন্তু 50 টাকা বলেছিল, এটা থেকেও আমি 10 টাকা ছাড় পেয়েছি। এবং এটা থেকে দেখুন বন্ধুরা, এটা থেকে কি করেছি না, এটা থেকে আমরা কিন্তু এইখানে লাগিয়ে কিন্তু আমরা চার্জে
মানে চার্জ করে নিতে পারি, তাই না? সো গাইজ এখান থেকে আমরা কিন্তু লাগিয়ে নিলাম এবং এখান থেকে দেখুন বন্ধুরা এই যে এই কেবিলটা রয়েছে এক্সট্রা কেবিলটা, এটা কিন্তু আমরা কি করতে পারি অন্য কোনো মোবাইলে ইউজ করতে পারি, যেমন ধরুন কিপ্যাড মোবাইলে ইউজ করতে পারি বা হয়তো আদার্স কোনো কোম্পানির মোবাইলে ইউজ করতে পারি। এবং এটা আমার যে ফোনে চার্জ হবে, যেমন ধরুন এটা আমার রেডমি ফোনে চার্জ হবে, তাই কিন্তু এটা আমার রেডমির জন্যই থাকবে এবং এই কর্ডটা শুধুমাত্র থাকবে আদার্স ফোনে চার্জ দেওয়ার জন্য, ঠিক আছে? এবং আরেকটা আমার এই যে ফোনটাতে শুট হচ্ছে সেই ফোনটাতে কিন্তু আমার চার্জার একটা রয়েছে, যদিও চার্জারটা কিন্তু আপনাদের সামনে দেখাতে গেলে আমার একটু লজ্জা বোধ হবে, সো তাও আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করছি। এবং সেটা সেই যে মানে মুন্ডিটা, এই মুন্ডিটা কিন্তু এখন দেখাতে পারছি না, তার কারণ ওই মুন্ডিটা একটু কাজ চলছে, তাই কিন্তু ওই মুন্ডিটা ওটা কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারছি না। কিন্তু দেখুন বন্ধুরা এই যে একটা কেবিল, এটা কিন্তু এই যে ফোনটাতে আমরা ভিডিও করছি সেই ফোনটাতে কিন্তু আমরা এটাতে চার্জ দিই, ঠিক আছে? তাহলে আমার কিন্তু তিনটে ফোনে কিন্তু টোটাল তিনটে চার্জার হয়ে গেল। তাহলে কিন্তু কি হলো না, আমার কিন্তু কোনো রকম ভাবে আমার যে ফোনের যে পিনগুলো রয়েছে সেই পিনগুলো নষ্ট হবে না। দাঁড়ান আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা করি। আমার কাছে যেহেতু আমার মোবাইল ফোনটা আরেকটা রয়েছে, দেখুন বন্ধুরা এখানের মধ্যে যে আমাদের এই যে পিনটা রয়েছে এই পিনটা নষ্ট হবে না এবং আমাদের কিন্তু কোনো চার্জারেরও পিন নষ্ট হবে না। তাই ভাবলাম যে যেহেতু আমার 200 টাকার ব্যাপার, তাই কিন্তু আমি এটা কি করলাম না, এটা কিন্তু একটা নিয়ে নিলাম, ঠিক আছে? সো 210 টাকা পড়েছে। তো 210 টাকার জন্য আমি আর মানে এই যে মানে সেটের যে সিস্টেম থাকে সেইগুলোকে চেঞ্জ করতে চাইছি না, মানে সব কিছুটাই ঠিকঠাক রাখে এবং বজায় রেখে আমি কিন্তু কাজ করতে চলেছি, ঠিক আছে? জানি না আপনাদের সামনে মানে কিরকম মনে হতে পারে, তবে আমার মনে হয়েছে যে ভিন্ন ভিন্ন চার্জার দিয়ে কিন্তু চার্জ দেওয়া উচিত। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের কাছে যদি দুটো মোবাইল থাকে তাহলে কিন্তু আপনারা দুটো চার্জারই ইউজ করবেন, একটা চার্জারে কখনো কিন্তু আপনারা চার্জ দেবেন না, তার কারণ দুটো মোবাইল কিন্তু দুটো কোম্পানির, তাই কিন্তু আপনাদের কি হবে, আপনাদের কিন্তু অনেকটা প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? সো গাইস তাই আমি আপনাদেরকে বলবো যে চার্জার যদি একটা প্রবলেম হয় আপনাকে একটা চার্জার মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন, বাট এখান থেকে আপনার যদি ফোনটার প্রবলেম হয়ে যায়, অর্থাৎ আপনার যদি সেটের প্রবলেম হয়ে যায়, তখন আপনাকে কি করতে হবে, তখন কিন্তু আপনাকে আবারও সেই টাকাটা গুনতে হবে, অর্থাৎ আপনার যে ফোনটা ছিল যত টাকা প্রাইস দিয়েছিল সেই টাকাটাই কিন্তু আপনাকে গুনতে হবে, ঠিক কিনা? জানি না আপনাদের চার্জারটা কেমন লেগেছে, যদি মনে হয়েছে চার্জারটা ভালো লেগেছে এবং ভিডিওটা ভালো লেগেছে অতি অবশ্যই একটা লাইক করে যাবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর হ্যাঁ, আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলো আজকের মতো ভাবে দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার।